এই প্রচণ্ড গরমে সকলকে জানাই একরাশ উষ্ণ অভিনন্দন। এই গরমে যদি হয় ঠান্ডা ঠান্ডা কুলকুল দইয়ের লস্যি, তাহলে কেমন হয় বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার হেসেল। আজ তোমাদের আমি এই রেসিপিটাই কিন্তু দেখাবো, তো সঙ্গে থাকো। দইয়ের লস্যি বানানোর জন্য প্রথমেই লাগবে দই, লাগবে এলাচ স্বাদ বাড়ানোর জন্য, লাগবে কিশমিশ, তাছাড়া এখানে লাগবে কাজু, আর লাগবে মালাই। এটা তোমরা অপশনাল হিসাবেও ব্যবহার করতে পারো, যদি মনে হয় দিতে পারো, আর যদি না মনে হয় তো মালাই ছাড়াও করতে পারো। আর লাগবে গুঁড়ো চিনি, তোমরা শুধু চিনিও ব্যবহার করতে পারো, গুঁড়ো চিনি ব্যবহার করলে ভালোভাবে মিক্সড হবে। এরপর প্রথমেই মিক্সির মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছে এলাচটা। এলাচটা প্রথমে কি করতে হবে, গুঁড়ো করে নিতে হবে ভালো করে, যাতে এলাচ গুঁড়োটা আমরা যদি মেশাই ওই দই লস্যির মধ্যে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে, আর আমায় অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। দেখো এই এলাচটা গুঁড়ো করার পরে একটা বড় ছাঁকনির মধ্যে এই এলাচ গুঁড়োটাকে ভালো করে কিন্তু সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে, মানে যাতে এর যে খোসাগুলো সেগুলো যাতে আমাদের মুখে না পড়ে, কারণ দই লস্যির মধ্যে যদি আমরা পুরোটা দিয়ে দিই তাহলে খোসাগুলো কিন্তু আমাদের মুখে পড়বে। তো সেই জন্য আমরা কি করলাম, এটাকে ভালো করে বেছে নিলাম। তো এই গুঁড়োটা আমাদের পরে কাজে লাগবে, এটা আমরা ব্যবহার করব। এরপরে আমরা কাজু বাদামটাকেও কিন্তু সুন্দর করে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব একটুখানি ভালো করে, যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই কাজু গুঁড়োটাকে আমরা ব্যবহার করব হচ্ছে গার্নিশিংয়ের ক্ষেত্রে, তাছাড়াও একটু মেশাবো লস্যির সাথে। তো এটাকেও আমরা নামিয়ে নিলাম এবং আলাদা একটা বাটির মধ্যে ভালো করে ঢেলে রেখে দিলাম। তো এই এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমরা দইটা ইউজ করব। মিক্সির মধ্যে ভালো করে দই দেওয়া হলো। আমরা 4 জনের মতো তৈরি করেছিলাম, তো প্রত্যেকের মোটামুটি 200 গ্রাম করে দই ভাগে পড়েছিল। এবং সেখানে দেখো মোটামুটি 2 প্যাকেট ওই আমুলের দই তোমরা ব্যবহার করতে পারো। এখানে জলটা আমরা একদমই ইউজ করিনি, জল ব্যবহার করলে কিন্তু অতটা সুন্দর হয় না খেতে। এখানে দই দেওয়ার আগে কিন্তু আমরা একটু বরফ মিশিয়ে নিয়েছি, কারণ বরফটা দিলে খেতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর খুব আরাম হয়। এরপর এটার মধ্যে সামান্য পরিমাণ মতন গুঁড়ো চিনি দিয়ে দেওয়া হলো। এখানে তোমরা এমনি চিনিও ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো চিনি ইউজ করলে কি হয়, ভালো করে জিনিসটা মেশে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এরপর আমরা এর মধ্যে এই এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম আগেই দেখিয়েছি মিক্সিতে, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তার সাথে এখানে অ্যাড করা হলো কিশমিশ, কাজু, এগুলো যাতে আরও সুন্দর হয় খেতে। পরে আমরা এটা গার্নিশিংয়েও ব্যবহার করব, যে কাজু গুঁড়োটা করে রেখেছিলাম। এরপর আবার এটাকে মিক্সিতে আমরা খানিকক্ষণ মিক্স করে নিলাম ভালো করে, সুন্দর করে। যত ভালো মিক্স হবে তত কিন্তু খেতেও খুব সুন্দর হবে। আর এটা গরমকালে তো ভীষণই উপাদেয় আর ভীষণ শরীরের পক্ষেও খুব ভালো, তোমরা অবশ্যই কিন্তু এটা খেও। টানটানান, আমাদের দইয়ের কুলকুল ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি। এরপর আমরা এটাকে কিন্তু সার্ভ করে দিতে পারি। সুন্দর করে দেখো কাঁচের গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে নেওয়া হলো, এবং তারপরে আমরা এটাকে ভালো সুন্দর করে গার্নিশিং করব। সেটা তোমাদের চয়েস, তোমরা যেভাবে খুশি গার্নিশিং করতে পারো। তো আমরা এখানে গার্নিশিংয়ের জন্য যেগুলো ব্যবহার করব সেগুলো হলো ওই কাজু যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, তাছাড়া এখানে আমরা মালাইটা ইউজ করব, সেটা তোমরা চাইলে করতে পারো। দেখো এখানে সুন্দর করে কাজু গুঁড়োটা ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্লাসে। কি হয়, এগুলো বেশ মুখে পড়লে না খেতে খুব সুন্দর লাগে। আর তোমরা যদি কোনো গেস্ট আসেন বাড়িতে তাদেরকেও তোমরা এটা কিন্তু দিতে পারো, খুব ভালো হবে জিনিসটা। এরপর এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হলো মালাই। মালাই তোমরা যে কোনো দোকানই মিষ্টির দোকানে পেয়ে যাবে বললেই, এবং মালাইটা দিলে কি হয়, এর টেস্টটা আরও বেশি মানে ভালো লাগে। তো ওপরে প্রত্যেকটা গ্লাসে ওপরে মালাইটা দিয়ে দেওয়া হলো। তোমরা কিন্তু এটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে কীরকম তোমাদের লাগলো। আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিলো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো কিন্তু। তো আমাদের দেখো লস্যি পুরো রেডি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। বাই।